মহারাজ নিশ্চয়ই মত পরিবর্তন করেছেন, তাই এত সময় নিচ্ছেন। হায় ঈশ্বর, তাই যেন হয়। মহারাজের মধ্যে সুবুদ্ধির উদয় হোক। না, এত বিচলিত হলে হবে না, আমাকে শক্ত হতে হবে। লীলাবতী স্বয়ংবরের যোগ্যই নয়, পিতার অবাধ্য, সে অবজ্ঞা করে আমাকে, তার জন্য ভিক্ষা প্রার্থী উপযুক্ত। প্রথম ভিক্ষা প্রার্থীকে আমার সামনে নিয়ে এসো। প্রথম ভিক্ষা প্রার্থীকে রাজসভায় হাজির করা হোক। ভিক্ষাং দেহি রাজন। আমি অনেক দূর থেকে এসেছি দানের আশায়। কিছু দান করুন রাজন, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। না না, এমন হতদরিদ্র এক ব্রাহ্মণ, তার হাতে তুলে দেব আমার আদরিণী কন্যাকে? সত্যি কি তাহলে আমি পাষাণ হয়ে গেছি? আমার হৃদয় থেকে স্নেহ, ভালোবাসা সব কি লোপ পেয়েছে? অসিতাক্ষ, মনে হচ্ছে তুমি বড় দুর্বল হয়ে পড়েছ। মন শক্ত করো। এত তাড়াতাড়ি আমার প্রভাব থেকে আমি তোমাকে মুক্ত হতে দেব না। মহামন্ত্রী, অন্দরমহলে যাও, এই ভিক্ষুকের জন্য উপযুক্ত দান নিয়ে এসো। এমন কঠিন কাজটা আমাকেই দিলেন মহারাজ। কি করে ছোট রাজকুমারীর সামনে গিয়ে দাঁড়াবো আমি? কিন্তু আমাকে যে যেতেই হবে। আমি মহারাজের অন্য দাস, তাঁর আদেশ মান্য করাটাই আমার কাজ। ভাতের সঙ্গেই তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।